শীতকাল হোক কি গরমকাল, শীতের আমেজ হোক কি গরমের দাবদাহ, যখনই বাঙালি সময় পায় তখনই কলকাতা থেকে বা ধারে কাছে ঘুরতে যাওয়া শুনলেই বা ভাবলেই বলে ওঠে শান্তিনিকেতন। শান্তিনিকেতন বোলপুর স্টেশনে নেমে আপনারা মানে শান্তিনিকেতন যাবার পথে যদি খিদে পেয়ে যায় তাহলে এই হোটেলে আসতে পারেন। এই হোটেলের নাম আয়োজন। এখানে কাঁসার থালায় বেশ ভালোভাবে আপনাদের খাবার পরিবেশন করবে। এখানে সবজি ভাত আপনারা নেবেন। সবজি ভাতের সাথে মানে যদি মাছ ভাতও নেন, মাছগুলো আলাদা, আলাদা। মানে যা মাছ, মাংস এগুলো আলাদা, আলাদা। সবজি ভাত একটা থাকে যেটাতে এই এত রকমের জিনিস থাকে, যেখানে ভাত আছে, আলু ভাজা আছে, বেগুনি আছে, ডাল আছে, একটা তরকারি আছে, পাঁচমেশালি বা পটলের যাই হোক, মানে সবজির একটা তরকারি আর আলু পোস্ত আছে। প্রথমে গরম ভাতে ঘি দিয়ে যখন খেতে হয় না তখন এটা মানে আমাদের একটা আলাদা ব্যাপার হয়। তো আপনারা এখানে আসতে পারেন, এখানে খেতে পারেন। এটা খুবই ভালো একটা খাবারের দোকান। মানে অনেক পুরনো দোকান। শান্তিনিকেতনে যাবার পথে পড়ে, আপনারা বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতন যাবার পথে বাঁদিকে পড়বে। যে কোনো টোটো তে উঠে যদি আপনারা বলেন যে আয়োজনে খেতে যাবেন, আয়োজন রেস্টুরেন্টে, আপনারা তো আপনাদের ওখানে নামিয়ে দেবে। তো এই দোকানে খাওয়াটা মিস করবেন না শান্তিনিকেতন গেলে। কারণ বাংলার একটা ঐতিহ্য ছিল কাঁসার থালায় খাওয়া। এখনও অনেক পরিবার হয়তো এটা মেনটেন করে। কিন্তু এখনকার যে মানে আমাদের নিত্য দৈনন্দিন যে ব্যস্ততার জীবন, তাতে যখন ছুটি পাবো তখন এরকম একটা উপভোগ করা আমাদের জন্য অত্যন্ত লাভদায়ক এবং আনন্দদায়ক। আর এই কাঁসার থালায় খেলে আমাদের বাংলার ঐতিহ্যের একটা কথা মনে পড়বে। পুরনো আমলে বা পুরনো দিনের লোকেরা এই কাঁসার থালাতেই খেত। তো আপনারা গেলে অবশ্যই এখানে খাবেন। বললাম যে দুটো মুড়ি পোস্ত ভালো। ডাল আছে? ডাল ঘি ঘি একটা রুই নেই। হ্যাঁ ভাজা ভাজা। এই দোকানের রুই পোস্তটা তোমরা অর্ডার করতে পারো। যারা রান্নায় একটু মিষ্টি খেতে পছন্দ করো ধরো, তাদের এটা খুবই ভালো লাগবে, কারণ একটু মিষ্টি, মিষ্টি ছিল। আর যারা ঝাল পছন্দ করো তারা এটা অ্যাভয়েড করতে পারো। অন্য যে রান্না আছে সেটা খেতে পারো। কিন্তু একবার এটা দেখতেই পারো যে কেমন লাগে। ভালোই লেগেছিল, খুব একটা খারাপ নয়। ভালোই খেতে লাগছিল। তো এখানে মাছগুলোও বেশ টাটকা, কারণ এইসব স্পাইস হোটেলের মাছগুলো টাটকা, মানে দিনের দিনই শেষ হয়ে যায়। আর ছিল পায়েস। পায়েসকে পরমান্ন কী করে হয় মানে সেটা তো তোমরা জানো, কিন্তু যদি এই পাঁপড় দিয়ে খাও তাহলে এর সার্থকতা বুঝবে।